মরুভূমির বুকের নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জলধারা, যা নাকি ৪,০০০ বছর ধরে একটানা প্রভাবিত হচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে কোটি কোটি লিটার পানি তোলা হলেও রহস্যজনকভাবে তার পরিমাণ কখনো কমে না। এটা কি কেবলই প্রকৃতির খেলা, নাকি কোনো অজানা শক্তির ইশারা? তা নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন। মরুভূমির তপ্ত বালুর নিচে ৪,০০০ বছর ধরে বয়ে চলেছে এক অলৌকিক পানির ধারা, যার নাম পবিত্র জমজম কূপ। ইসলামী ঐতিহ্য ও বিশ্বাস অনুযায়ী এই কূপ মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও রহস্যময় পানির উৎস। প্রতিদিন এই কূপ থেকে বিপুল পরিমাণ পানি সংগ্রহ করা হয়, প্রায় কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পানি যতই উত্তোলন করা হোক না কেন, খুব অল্প সময়ের মধ্যেই তা আবার আগের স্তরে ফিরে আসে বলে দাবি করা হয়। আজ পর্যন্ত এই কূপ কখনো সম্পূর্ণ শুকিয়ে যাবার ইতিহাস নেই। বিশ্বজুড়ে গবেষক ও পর্যবেক্ষকদের কাছে এই কূপ একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসের প্রতীক, অন্যদিকে তেমনি এক বৈজ্ঞানিক বিস্ময়। কোটি মানুষের প্রশ্ন, এই অফুরন্ত পানির উৎস আসলে কোথা থেকে আসে, কিভাবে এটি এত দীর্ঘ সময় ধরে টিকে আছে? এই রহস্য আরও গভীর হয় ১৯৭৯ সালে, যখন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে এক বিশেষ অনুসন্ধানী দল জমজম কূপের গভীরে প্রবেশের উদ্যোগ নেয়। এই অভিযানে অংশ নেন একদল অভিজ্ঞ ডুবুরি এবং সঙ্গে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ইয়াহিয়া খোসাক। তাদের উদ্দেশ্য ছিল কূপের প্রকৃত কাঠামো এবং পানির উৎস সম্পর্কে আরও গভীরভাবে জানা। ডুবুরিরা যখন প্রায় ২০ মিটার গভীরে পানির নিচে পৌঁছান, তখনই শুরু হয় এক অস্বাভাবিক পরিস্থিতি। তাদের ব্যবহৃত যন্ত্রপাতি আচমকা অস্বাভাবিক আচরণ করতে থাকে বলে দাবি করা হয়। বিশেষ করে দিক নির্ণয়ের জন্য ব্যবহৃত কম্পাসগুলো হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় বা এলোমেলোভাবে ঘুরতে থাকে। ফলে ডুবুরিরা পানির নিচে দিক হারিয়ে ফেলে এবং কিছুক্ষণের জন্য বিভ্রান্ত অবস্থায় পড়ে যান। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তিশালী পাম্পের মাধ্যমে কূপের পানি সাময়িকভাবে কমানো হয়। এরপর ডুবুরিরা খুব সীমিত সময়ের জন্য কূপের তলদেশে পর্যবেক্ষণের সুযোগ পান। তাদের ভাষ্যমতে সেখানে তারা প্রাচীন ধাতব বালতির মতো কিছু বস্তু এবং অন্যান্য পুরনো নির্দেশনার মতো জিনিস দেখতে পান, যা কূপের ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। অন্যদিকে আধুনিক কিছু গবেষণায় বলা হয়, জমজম কূপের পানিতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই এবং এটি অত্যন্ত বিশুদ্ধ। কিছু প্রতিবেদনে এর গঠন এবং খনিজ উপাদানকে প্রাকৃতিকভাবে ভারসাম্যপূর্ণ ও নিরাপদ বলে উল্লেখ করা হয়েছে। তবে এই পুরো ঘটনার আরেকটি ব্যাখ্যা রয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, কাবা শরীফ থেকে জমজম কূপের দূরত্ব খুব বেশি নয় এবং সেখানে ব্যবহৃত ভারী নির্মাণ সামগ্রী যেমন স্টিল, রিএনফোর্সমেন্ট এবং মার্বেল পাথর স্থায়ীভাবে তড়িৎচুম্বকীয় প্রভাব তৈরি করতে পারে। তাদের মতে এ কারণেই এই এলাকায় ব্যবহৃত ম্যাগনেটিক কম্পাস অনেক সময় সঠিকভাবে কাজ করে না বা অস্বাভাবিক আচরণ করে। তবে এই ব্যাখ্যা নিয়ে মতভেদ রয়েছে। একদল বিশেষজ্ঞ এটিকে প্রাকৃতিক এবং প্রযুক্তিগত কারণ হিসেবে দেখলে, অন্যরা এটিকে কেবল ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব হিসেবেই ব্যাখ্যা করেন। ফলে জমজম কূপকে ঘিরে রহস্য আরও গভীর হয়। সব মিলিয়ে জমজম কূপ আজও বিশ্বের অন্যতম আলোচিত এবং রহস্যময় জলোৎস। ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক বর্ণনা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ সব মিলিয়ে এটি এক অনন্য বিষয় হিসেবে মানুষের কৌতূহলকে জাগিয়ে রেখেছে। বাস্তবতা যেখানে শেষ হয়, অনেকের মতে ঠিক সেখান থেকেই শুরু হয় এই কূপের রহস্য।